আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমি দেখাবো দ্বিতীয় পর্ব, যে আমি আপনাদেরকে যেই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছিলাম যে এমব্রয়ডারি স্টুডিও E2, যে আপনারা কীভাবে ঘরে বসে একজন প্রফেশনাল ডিজাইনার হবেন, এই বিষয়ে আমি আলোচনা করতেছিলাম। আমি একটা টিউটোরিয়াল দিয়েছি। এখন আমি দ্বিতীয় পর্বে চলে আসলাম, যে দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে স্টিচগুলো আপনারা সুন্দর করে ফালাবেন, এবং আপনাদেরকে আমি কিছু স্টিচের সাথে পরিচয় করে দিব। যারা নতুন, যারা ঘরে বসে ডিজাইন শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি একটি ভিডিও। আমি আশা করি এই ভিডিও থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। যারা একেবারে নতুন যারা কোনো লেখাপড়া করে তারা এখন পারছেন না কোনো কাজ করতে, তাদের জন্য আজকে এই এমব্রয়ডারি স্টুডিও E2 এই বাংলা টিউটোরিয়ালটি তাদের অনেক উপকারে আসবে। তো কিভাবে একজন প্রফেশনাল ডিজাইনার শিখতে হয়, আজকে আপনারা এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে নিয়মিত আমরা আপডেট দিয়ে যাব, নিয়মিত ভিডিও আপলোড করব। আপনারা এই জায়গা থেকে দেখে আপনারা ধৈর্য সহকারে দেখে আপনারা এই জায়গা থেকে শিখে নেবেন যে কীভাবে একজন প্রফেশনাল ডিজাইনার হতে হয়। আমি আশা করি আপনারা যদি আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো যদি আপনারা পার্ট টু পার্ট দেখতে থাকেন, আমি আশা করি আপনারা শীঘ্রই একজন ভালো মানের ডিজাইনার হতে পারবেন এবং আপনারা নিজেরাই ডিজাইন করে আপনারা টাকা উপার্জন করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে এই দ্বিতীয় পর্বে যেটা আমি দেখাবো, আজকে আমি আপনাদেরকে একটি স্টিচের সাথে পরিচয় করে দিব। এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছিল শার্টিং স্টিচ। এই শার্টিং স্টিচ সর্বপ্রথম আমি আপনাদেরকে পরিচয় দেবো এই শার্টিং স্টিচের সাথে। এই জায়গায় কিন্তু আরও অনেক স্টিচ আছে, এইগুলোর সাথে আমি আপনাদেরকে পরে পরিচয় করে দেব। যেহেতু আমি এটা কোর্স শুরু করছি একেবারে প্রথম থেকে, যারা কোনো ডিজাইন শিখতে পারে না, তো যারা সর্বপ্রথম নতুন, যারা কিভাবে ডিজাইন শিখবে পার্ট টু পার্ট, এই জন্য আমি একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি, যেহেতু আপনারা সুন্দরভাবে সহজে আপনারা বুঝতে পারেন যে এইটা এই স্টিচ। তো বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে কিন্তু শার্টিং স্টিচের কাজ সবচাইতে বেশি হয়ে থাকে। তো এই জন্য আমি সর্বপ্রথম আপনাদের সাথে পরিচয় করেছি, এটা হচ্ছে শার্টিং স্টিচ। এই জায়গায় আরও 3, 4, 5, 6টা স্টিচ আছে, এগুলোর সাথে আমি এক করে পরিচয় করে দেবো। তারপর এই জায়গায়ও কিছু অপশন আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপনারা এই জায়গায় অনেক অপশন আছে। এই অপশনগুলোর সাথেও আমি আপনাদের সাথে পরিচয় করে দেব যে এই অপশনগুলোর কী কাজ। কিন্তু ধৈর্য হারা হলে হবে না এবং বিরক্ত হলে হবে না, ধৈর্য সহকারে এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা এই ভিডিওগুলো দেখতে হবে। যদি টেনে হিস্ট্রি যদি ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে আপনারা কিছু শিখতে পারবেন না। আমি আস্তে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বলে দেব কোনটার কী কাজ করতে হয়। এখন দ্বিতীয় ধাপে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম এই যে শার্টিং স্টিচ আপনারা ক্লিক করে নিলাম, এটা নেওয়ার পর এখন আমি যেটা করব, হচ্ছিল আমি এই যে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লেটারিং। এখন আমি লেটারিং লিখবো, এই জায়গার থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় ব্যাস, এখন আপনার নাম কি, আপনার নাম যা তা লিখবো। আচ্ছা, আমার নাম আমি লিখি আলামিন, ALAMIN, মিন আল আমিন। এই আমি একটা নাম লিখলাম। লেখার পর এখন আমি এই জায়গায় কি করব, এখন আমি এই জায়গায় এখন আমি কি করতে পারি, এখন আমি কিবোর্ডে এন্টার চাপ দেবো, এন্টার। এখন আমি যেটা করব, এখন আমি এটা জুম দেব। এই জুম দিলে এখন আমার বড় হবে। যদি এন্টার চাপ না দেওয়া আগে যদি আপনারা জুম দিতেন বা জেড চাপ দিতেন, তাহলে এই জায়গায় জেড যে অক্ষরগুলো আছে অক্ষরগুলো উঠতে থাকতো। যেহেতু আমি এন্টার চাপ দিয়েছি, আপনারাও যখন লেটারিংয়ের কাজ করবেন বা যখন লেটারিং লিখবেন, লেখার পর তখন লেটারিং লেখার যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আপনারা এন্টার চাপ দেবেন। এন্টার চাপ দিয়ে এটাকে বড় করে নেবেন। এই যে এটাকে একটু বড় করে আমি একটু বড় করে নিলাম, ব্যাস। যেহেতু আমার এটা করতে জন্য সুবিধা হয়, বাস আমি এটাকে ক্লিক দিয়ে এই দাগটা আমি উঠিয়ে নিই, বাস।
এখন এখন আপনারা কি করবেন, এখন আমি এটাকে কি করব, এখন এটাকে আমি লক করব। এখন লক করার ক্ষেত্রে আপনারা কী করবেন, যেহেতু এটা যেন না লড়ে, এই যে এখন কিন্তু এটা কিন্তু লড়তেছে, এখন এটাকে যেন না লড়ে, এদিক সেদিক যেন না যায়, ওই ক্ষেত্রে আমি এটাকে লক করব। এখন লক করার ক্ষেত্রে আমি কি অপশন ক্লিক করব। আমি আপনাকে দুইটাই দেখায় দেব যে কিবোর্ডে কি দিয়ে লক করবেন এবং আপনার এই সফটওয়্যারে এমব্রয়ডারি E2 স্টুডিও E2 এই সফটওয়্যার আপনারা কীভাবে লক করবেন আমি দুটোটাই দেখায় দেব। সর্বপ্রথমে আমি বলতে চাই যে আপনার কিবোর্ডে যখন লক করবেন তখন কে চাপ দেবেন, কে, এই যে দেখতে পাচ্ছেন যে কে চাপ দিছি, এটা কিন্তু লক হয়ে গেছে, এই যে লক হয়ে গেছে। এখন আপনি এটাকে আনলক কিভাবে করবেন, এটাকে আপনার আনলক করতে হবে। এখন আনলক আপনি কিভাবে করবেন, যেহেতু আমার এটা লক করে ফেলছি, এখন আমার এটাকে আনলক করার প্রয়োজন আছে, তখন আপনি আনলক কিভাবে করবেন দেখুন। আনলক আপনি কিবোর্ডে শিফট কে চাপ দেবেন, শিফট চাপ দিয়ে ধরে রেখে কে চাপ দেবেন, ব্যাস। এই যে দেখুন আনলক হয়ে গেছে। এখন এটাকে কিন্তু ছিল লক করা, এখন আমি এটাকে আনলক করলাম। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, এখন আমি এই সফটওয়্যারে কোন অপশনটা দিয়ে আপনারা এটা লক করবেন, এটাকে আমি আপনাদেরকে দেখাবো। এটাকে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লক, এই যে লক, এই লকটাকে আপনারা জাস্ট ক্লিক করবেন, ব্যাস। মাউজের লেফট বাটন দিয়ে লেফট দিয়ে আপনারা ক্লিক করলে আপনার এটা লক হয়ে যাবে। এই যে এখন আমার এটা লক হয়ে গেছে। এখন আনলক কিভাবে করব, এই যে এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আনলক, আনলক ক্লিক করলে আনলক হয়ে গেছে, যে আনলক। এখন আমি কাজ করার ক্ষেত্রে এখন আমি এটাকে লক করে ফেলবো, এই লক করে ফেললাম। এখন আমি এটাকে কাজ শুরু করব। তো কাজ শুরু করার আগে যেই কথা না বললে নয়, এটাকে আমি আগে সেভ করে নিই, যে আমার একটা ড্রাইভে আমি এটাকে সেভ করে নিই। কাজ শুরু করার আগে আমি আমার ড্রাইভে আমি এটাকে সেভ করে নিই। তো ড্রাইভে সেভ করার ক্ষেত্রে আপনার এই ফাইলে ঢুকবেন, ফাইলে ঢোকার পর আপনার সোজা আপনার এই যে সেভাজে ঢোকার পর আপনার যে কাজগুলো করবেন, আপনি এই জায়গা থেকে মাই কম্পিউটার, এই যে কম্পিউটার, এই জায়গা থেকে যে কোনো একটা ড্রাইভ চুজ করবেন। মনে করেন আমি এই লোকাল ডিস্ক এইটার ভিতরে আমি একটা ফাইল বানাবো, ডিজাইন, নিউ ডিজাইন DESI ডিজাইন, নিউ ডিজাইন DESIGN ডিজাইন, নিউ ডিজাইন, এইটার ভিতরে এখন আমি সেভ করব। এখন এই জায়গা থেকে আমি একটা নাম্বার দেব বা বি, ব্যাস 1, সেভ। এখন আমি এটাকে সেভ করে ফেললাম। এখন আমি কাজ শুরু করব। এখন কাজ শুরু করার ক্ষেত্রে আগে আবার দেখতে হবে যে কোন জিনিসটা আগে হচ্ছে। এখন যেই জিনিসটা সর্বপ্রথম যেটা করা দরকার ওটা আমার সর্বপ্রথমে ওটা আমার করতে হবে। যে যেমন ধরে নেন এই যে এর ভিতরে এই কাজটা কিন্তু সর্বপ্রথম, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এইভাবেই তো করতে হবে। তার সর্বপ্রথম নতুন যে আছেন সেটা সর্বপ্রথম এই যে ইনপুট এ, এই যে ইনপুট এ নিয়ে সর্বপ্রথম আপনারা শুরু করবেন। ইনপুট এ নিলাম, নেওয়ার পর এই 60 স্টিচ নেওয়া আছে। ইনপুট এ নেওয়ার পর এখন শুরু করবে এই যে এই একটা কোণা, একটা কোণা, দোনো জায়গায় 2 কোণায় আপনি লেফট ক্লিক করবেন, পরে এ একটা লেফট, এখন এই সোজা লেফট, এখন এন্টার। এই যে হয়ে গেছে আমার স্টিচ। এখন এটা আমি কালার চেঞ্জ করে নিই, ব্যাস। এই যে এটাকে একটু স্টিচ কমিয়ে নিই 55, ব্যাস। এই জায়গায় আমি 55 দিয়ে সেভ করে দিই, 55 দিয়ে সেভ করে দিলাম। এটা হলো আমি স্টিচ সেভ করে দিলাম, আর কমানো আমার প্রয়োজন নাই। এই সর্বপ্রথমে এখন এটার পর আমার করতে হবে কোনটা, এটার পর করতে হবে এটা। আবার ইনপুট এ নেওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন যে ইনপুট এর কাজ হচ্ছে হলো পাশাপাশি, এই পাশে একটা, এই পাশে একটা, ব্যাস। আবার এই পাশে একটা, এই পাশে একটা। এখন আপনি এন্টার চাপবেন, এন্টার। তারপর চলে এই উপরে এটা, এই সাইডে একটা, এই সাইডে একটা,
লেফট। যেহেতু এই যে সম্পূর্ণ কাজগুলো আছে সোজা, তাই সোজার ক্ষেত্রে আমার সম্পূর্ণ সোজার ক্ষেত্রে আমার ইউজ করতে হবে লেফট। যখন একটু রাউন্ড বা বেঁকা হবে তখন আমার ইউজ করতে হবে রাইট লেফট দোনোটাই। বাস এন্টার। এখন আমি আবার এটা করব, ব্যাস এটা, ব্যাস এই তো হয়ে গেল আমার এ। এখন এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এই জায়গায় ডিজাইনের শুরু শেষ আছে, যে এই জায়গা থেকে এই জায়গা হবে, এই শুরু শেষ দিয়ে আপনি ভাই ঠিক করলেন না। আমি আপনাদেরকে আবার একটা কথা বলে দিই যে এই সফটওয়্যারে শুরু শেষ অটোমেটিক নিয়ে নেয়। এই সফটওয়্যারে একটা সুবিধা আছে, শুরু শেষ হাত দিয়ে ঠিক করার প্রয়োজন নাই, শুরু শেষটা অটোমেটিক নিয়ে নেবে। আপনি যেটার থেকে ডিজাইন করেন না কেন শুরু শেষটা অটোমেটিক নিয়ে নেবে। এখন আমি এই পিছে এই এল করব, দেখবেন এটার শুরুটা আছে কোন জায়গায়, এইচ চাপ দিবেন কিবোর্ডে, এইচ চাপ দিবেন বা এই যে রিফ্রেশ অবজেক্ট ক্লিক করলে তখন আমরা এই যে শুরু শেষ। এখন দেখবেন এখন আমি এই জায়গা থেকে শুরু করব, এই জায়গা থেকে শুরু করুন, অটোমেটিক এই শুরু শেষ বা এই শেষটা এই জায়গায় চলে আসবে। তাহলে আমি ইনপুট এ নিলাম, এ নেওয়ার পর এই যে এটা এই কোণায় সব জায়গায় আপনি লেফট ক্লিক করবেন, সব জায়গায় লেফট এন্টার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক শুরু শেষ নিয়ে নিছে। তো এই সফটওয়্যারে একটা সুবিধা যে অটোমেটিক শুরু শেষ নিয়ে যায়। যখন এক কালারের ডিজাইন আপনি তৈরি করবেন, যখন এক কালার ডিজাইন যখন আপনি পাঞ্চ করবেন, তখন দেখবেন যে শুরু শেষ হাত দিয়ে ঠিক করার কোনো দরকার নেই, অটোমেটিক আপনার শুরু শেষ অটোমেটিক নিয়ে নেবে, অটোমেটিক শুরু শেষ নিয়ে নেবে, আপনার হাত দিয়ে কোনো ঠিক করার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক নিয়ে নেবে। এখন আমি এই যে ইচ্ছে করলে আমি এটা কিন্তু কপি করে নিয়ে আসতে পারি এই জায়গায়, কিন্তু আমি কপি করে নিয়ে আসবো না, আমি এটাকে হাত দিয়ে করব। এই যে আবারও ইনপুট এ দেওয়ার পর এটাকে আমি এই যে কোণা, আপনারা এইভাবেই ডিজাইনগুলো পাঞ্চ করবেন, তাহলে আপনাদের সুবিধার ক্ষেত্রে ডিজাইনগুলো সুন্দর হবে। এই এন্টার হওয়ার পর এন্টার, তারপর হচ্ছিল এটা এন্টার। ইনপুট এ মানে হচ্ছে পাশাপাশি, এটা খেয়াল করবে, ইনপুট এ মানে হচ্ছে পাশাপাশি। আপনারা একটা সমানভাবে করার চেষ্টা করবেন, দরকার হলে জুম দিয়ে। এই যে আপনারা দেখেন এই জায়গায় কিন্তু আমার লড়ে গেছে, কিন্তু আমি দ্রুত করতে যেতে আসি এই জন্য এগুলো লড়ে গেছে। আপনারা এগুলো সুন্দরভাবে করবেন, এই যে সুন্দরভাবে করবেন। যারা নতুন ডিজাইনার আছে তারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনারা কীভাবে একটা ডিজাইন পাঞ্চ করবেন। এই যে টি চাপ দিবেন, তখন আপনি দেখতে পারেন যে আপনার ডিজাইনটা কোথা থেকে কোথায় যাচ্ছে। ব্যাস এখন আমি আবার এই উপরটা করব, এই যে ইনপুটে বা এটাকে আমি এই সোজা দিয়ে দিই, সোজা ব্যাস এন্টার। এটা এন্টার দেওয়ার পর এখন আমি আবার এটাকে করব, এই যে এটা আপনার কিবোর্ডের এস চাপ দিবেন, এস চাপ দিলে এরকম হয়ে যাবে, ব্যাস এন্টার। আবার এস চাপ দিবেন, এরকম স্টিচ চলে আসবে। তো এইরকমভাবে আপনার এই ডিজাইনগুলো করতে হবে আস্তে আস্তে। এই জায়গায় কিন্তু কোনো একা বেঁকা নাই, এই জন্য আমি মাউসের রাইট ইউজ করতেছি না, তো মাউসের আমি সম্পূর্ণ লেফট ইউজ করতেছি। এইগুলো কিন্তু বেশিরভাগ কাজ হয় ইনপুট এর কাজ সবচেয়ে বেশি হয়। আপনারা এই যে বিষয়গুলো লক্ষ্য করবেন, এগুলো কিন্তু আমি সম্পূর্ণ 13 স্টিচ মারতেছি, 13 স্টিচ আপনারা খেয়াল করবেন, এগুলো সম্পূর্ণ 13 স্টিচ। এই যে এই জায়গাটা কোণা, এই কোণা, এই জন্য আমি এই জায়গাটা ক্লিক করছি, এই কোণা আমি ক্লিক করে দেব, বাস এই সোজা এন্টার। এখন আমি করব এই উপরটা, এই কোণা, বাস এই কোণা এন্টার। এইভাবে আপনারা করতে থাকবেন। আবার এই সোজা, এই একটা কোণা, যদি এই কোণা যদি ফলো করেন তাহলে এই কোণা থেকে এই কোণা, বা আপনি এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, ব্যাস এন্টার। আবার নিচেরটা, এইভাবে আপনারা ডিজাইন করতে থাকবেন যে আস্তে আস্তে আপনারা এই ধাপে। আজকে আপনার যে দ্বিতীয় ধাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দ্বিতীয় ধাপটা আপনারা কমপক্ষে আপনারা 1 সপ্তাহ বা 4 থেকে 5 দিন এই দ্বিতীয় ধাপে আপনারা কাজ করবেন।
এই দ্বিতীয় ধাপে 1 থেকে 5 দিন আপনারা প্রতিদিন 2 ঘন্টা করে আপনারা কাজ করবেন, প্রতিদিন 2 ঘন্টা করে আপনারা কাজ করবেন, তাহলে আপনারা এই জায়গা থেকে শিখতে পারবেন। আর যদি আপনারা হ্যাঁ দেখলাম যাক আমরা হয়ে গেছে, কিন্তু তাহলে চলবে না। এই জায়গায় আপনারা প্রতিদিন 2 ঘন্টা করে এইরকম 2 ঘন্টা করে 5 দিন আপনারা এই দ্বিতীয় যেই কোর্স, এই দ্বিতীয় কোর্স আপনারা শেষ করবেন 5 দিনে, প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করবেন। এই দ্বিতীয় কোর্সে প্রতিদিন আপনারা 2 ঘন্টা করে কাজ করবেন, প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ ইনপুট এ, তা মাউজে লেফট ক্লিক করবেন, লেফট এন্টার। এই যে সম্পূর্ণ লেফট এইভাবে এই যে অটোমেটিক সর্বশেষ নিয়ে নিচ্ছে। আবার লেফট, আবার লেফট, আবার লেফট, আবার লেফট, সব কিন্তু লেফট বাটন মাউসের লেফট সাইড দিয়ে আমি ক্লিক করে ডিজাইনটা আমি আমার নামটা আল আমিন আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম। ব্যাস, এই যে আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম। এখন এই জায়গায় আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম, দেখছেন এই যে সম্পূর্ণ আমি ক্লিয়ার করলাম। এই যে এটা লক করা, এই জন্য এটা লড়ে না। এই যে আপনারাও জাস্ট এইভাবে আপনারা ডিজাইনগুলো করতে থাকবেন। আপনারা এই ধাপে আজকে আমি এই দ্বিতীয় ধাপে আপনাদেরকে আমি যেটা দেখাই দিলাম বা যেটা আমি আপনাদেরকে দেখালাম, এই জায়গায় বা এই দ্বিতীয় ধাপে আপনারা 5 দিন কোর্স করবেন, মানে 5 দিন এই দ্বিতীয় ধাপে আপনারা মানে চেষ্টা করবেন 5টা দিন আপনারা এই দ্বিতীয় ধাপে 5 দিন প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করবেন এবং চেষ্টা করবেন করার জন্য। আমি আশা করি দ্বিতীয় ধাপটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আমি আপনাদেরকে কী দেখাইছি, এই শাটিন স্টিচ এবং ইনপুট এর কাজ সম্পূর্ণ বেশি, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ইনপুট এর কাজ সবচেয়ে বেশি হয়ে থাকে এবং এই শাটিনের কাজও বেশি হয়ে থাকে। তো আমি এই ইনপুট এবং শাটিন এই দুইটার কাজ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এবং ইনপুট এ মানে হচ্ছে হলো পাশাপাশি, এই পাশে একটা, যেরকম আমি হাটের সামনে এক পা দেন, আবার পিছে এক পা, সামনে এক পা, পিছে এক পা, সামনে এক পা, ঠিক ইনপুট এর কাজটা হচ্ছে এরকম, সামনে একটা দিবেন, পিছে একটা দিবেন, সামনে একটা দিবেন, পিছে একটা দিবেন, এইভাবে ইনপুট এর কাজ। তো আশা করি আজকে আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। তো কেউ যদি কোনো বিষয় না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট, যেটা বুঝেন না অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং কোনো বিষয় বা কোন বিষয়ে আপনি ভিডিও চাচ্ছেন বা ওই বিষয়টা আপনারা যদি বলে দেন, আমরা ওই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে বা আপলোড করব। যে সমস্যা আপনারা পড়েন না কেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং ঘরে বসেই আপনারা ডিজাইনার শিখুন, ফ্রিতে আপনারা ডিজাইনার শিখুন। তো যারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, কারণ আমি প্রতিদিন নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য, আপনারা দ্রুত যেন শিখতে পারেন, নিত্য আমি আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। প্রতিদিন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে যেন আপনাদের হোম পেজে এই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের হোম পেজে যেন চলে যায়। তো আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে তৃতীয় ধাপে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, তৃতীয় ধাপে আমি আপনাদেরকে কিছু অপশনের সাথে পরিচয় করে দেব এবং তৃতীয় পর্বে যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো ওটা ইম্পর্টেন্ট কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।